নমস্কার ও আদাব। আজকের প্রসঙ্গ একটু ভিন্ন। আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি কিছু উক্তি প্রকাশ করো, যা আমার কাছে মনে হচ্ছে সেগুলো প্রকাশ করা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমাদের মধ্যে এটা ঘটে থাকে বা আমরা এটা ভাবতে থাকি, কিন্তু এই ভাবনাগুলো কি সঠিক বা এগুলো যে আমরা করে থাকি এগুলো কি আমাদের জন্য ভালো বা আমাদের সমাজের জন্য ভালো কিনা, এগুলো চিন্তা করার প্রয়োজন। আপনার কর্তব্য কি সেটা আপনার ডিসাইড করতে হবে। যেমন এক্সাম্পল, কিছুদিন পূর্বে আমি আমার বাড়িতে গিয়েছিলাম, তখন কিছু বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিই, হ্যাঁ, এবং কিছু একটা করার চেষ্টা করেছিলাম। তখন ওই বন্ধু বান্ধব বলছিল যে এই কাজটা করাতে বা সমাজ কী বলবে বা কেমন দেখাবে, এর উপর খুব একটা নজরদারি ছিল। কিন্তু এটা তেমন বিষয় নয়, বিষয়টা হচ্ছে এমন যে আমাকে ডিসাইড করতে বা আমার জানার প্রয়োজন যে এই কাজটা করার পর যে ভালো না মন্দ। যদি মন্দ হয় তাহলে এটা তা করা উপযোগী নয়, কিন্তু ঠিক এটা আমি করছি, এটা সঠিক, অর্থাৎ আমি জানি যে এটাই ঠিক। সমাজে কোনো অকল্যাণ হয় না এবং সমাজের জন্য কোনো খারাপ কোনো দৃষ্টি আনা হয় না, তাহলে এটা কেন আমরা করতে যাব না? তাই যে কোনো প্রকার কার্য যদি আপনার মস্তিষ্ক অর্থাৎ আপনার সত্যকে নির্ণয় করে জানতে পেরেছেন যে হ্যাঁ এটাই ঠিক, তাহলে ওইটি করতে পারেন। সমাজে অনেক কিছু আছে যা প্রচলিত আছে, তা আসলে ঠিক এটা আমরা কখনোই বলতে পারবো না। কারণ আদিকাল থেকে অনেক সময় অনেক কিছুই আমাদের মধ্যে এখনো রয়ে গিয়েছে, যা আমরা এখন অবলম্বন করে যাচ্ছি। বাট এগুলো যে আমাদের জন্য বা আমাদের ভবিষ্যৎকে আমরা দেব, এগুলা কখনো উন্নতির দিক নয়। এমন কিছু কার্য আছে যা আপনাকে ভেবে নিতে হবে যে হ্যাঁ এটাই করতে হবে। তাই সমাজ আপনাকে ক্রিয়েট করেনি, সমাজকে আপনার ক্রিয়েট করতে হবে। অর্থাৎ সমাজ থেকে আমরা শিখি, তা সত্য সমাজ থেকে সব কিছু শেখা হয়, কিন্তু সমাজে যে ভুলগুলো এগুলা ধরে নিতে হবে। ধরে শুধরানো হচ্ছে আপনার দায়িত্ব। আপনি কিসের জন্য ক্রিয়েট হয়েছেন? আপনার জন্য পৃথিবী? আপনার জন্য পৃথিবী না, পৃথিবীর জন্য আপনি। বিশেষ একটা সময়ের জন্য আপনাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে, তার জন্যই আপনি পৃথিবীতে এসেছেন এবং আপনি কিছুটা পরিবর্তন আনার জন্যই এসেছেন। তাই সমাজে অনেক কিছু আছে যা বিবেচনা করে পরিবর্তন করার প্রয়োজন। এটা আপনার দায়িত্ব, হ্যাঁ এটা আপনারই দায়িত্ব, কারণ আপনি একজন সমাজের এক অংশ। এক্সাম্পল দেখুন, একটি ঘর, অনেক বড় ঘরের মধ্যে যদি একটি ইটের মধ্যে প্লাস্টার দেওয়া নেই বা একটা ইট নেই, তাহলে দেখা যাচ্ছে কি ঘরটাই অসুন্দর। কিন্তু দেখেন, একটা ঘরের মধ্যে যদি সুন্দর একটা ছবি থাকে, তাহলে ঘর সৌন্দর্যতা বৃদ্ধি করে ফেলে, অর্থাৎ এক্সট্রা একটা বিষয়। আপনিও সেম, ঘরের মধ্যে যে একটা পিকচার বা আর্ট যা ঘরের সৌন্দর্য প্রকাশ করে, ঠিক আপনাকেও এভাবে উপস্থাপন করতে হবে। তাহলে পরিবর্তন বা ডেভেলপ করা যাবে। তাই সমাজে কি হচ্ছে সব বাদ দিয়ে আপনি সত্যের উপর ধারণ করে ন্যায়কে নির্ণয় করে তাই করুন, তাহলে আমাদের সাথে সাথে সমাজও পরিবর্তন। তাই এই ছিল আমার বার্তা, এবং তাই বিবেচনা করুন আর আগামী পথগুলো তাই করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা লাইক করে কমেন্ট করে আমাকে এগিয়ে নিতে সাহায্য করবেন। নমস্কার।